गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल सঞ্জীব পাল ব্লগ। আপনারা দেখছেন সঞ্জীব পাল ব্লগ। আর এখন আজকে সানডে, আজকে আমার ছুটি, তো আমি একটু দেশপ্রিয় পার্কে এসেছি। এইখানে একটা আমি ড্রেসিং করি, সকালে প্রতিদিন আসতে হয়, তো যার জন্য ছুটির দিনেও আসতে হয়েছে। তো ওদের বাড়ি থেকে আমি সবে বেরোলাম, আর বাড়িতে রুম্পা আশা করি তোমাদেরকে ব্লগটা শুরু করেছে। তো আজকে দিনটা আজকে আমরা এখান থেকেই স্টার্ট করলাম ব্লগটা। এই যে যেখানে আমরা ড্রেসিং করতে আসি সেখানে দেখো বাড়ি, এই যে। তো চলো দেখতে থাকো, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকে এইখান থেকে দিনটাকে আমরা স্টার্ট করলাম। ওই যে সামনে দেশপ্রিয় পার্ক, ওইখানে এই সামনে আমাদের হসপিটালেরও মানে কাছে, একদম পাশেই। চলো তো এখন প্রায় 1:30 বেজে গেছে। আমি তো এসে গেছি অনেকক্ষণ আগে, 10টার সময় বাড়িতে ঢুকে গেছি। আসার পথে বাজার টাজার করে নিয়ে এসেছি, কিন্তু আজকে রুম্পা রান্না করেনি। আজকে আমি করতে বারণ করেছি, কারণ বলেছে যে দোকানে অর্ডার দিয়ে দেবো। আজকে আমাদের ঘরের পিছনের দিকে ওই দিকটা করে একটা হোটেল আছে, বেশ ভালো রান্না করে। তো সেখানে গিয়ে অর্ডার দিয়ে এসেছি, কারণ ফোন করছিলাম ধরেনি, তো সেই জন্য গিয়েছিলাম। ওরা আবার হোম ডেলিভারিও দেয়, মানে বাড়িতে এসে দেয় না, ওখানে গিয়ে নিয়ে আসতে হয়। তো আমরা কাতলা মাছের ঝোল আর ভাত অর্ডার দিয়েছি, সাথে সাথে তরকারি থাকবে। তো এখন আমি আনতে যাচ্ছি। এক একটা থালিতে 140 টাকা করে, 280। তো চলো তাহলে নিয়ে আসি। দেখো আমাদের খাবার এসে গেছে, 140 টাকা করে থালি। এই দেখো কত কন্টেনার দিয়েছে, দুটো থালি। হ্যাঁ, তোমার সম্ভবত এটাতে ভাত আছে দুটোতে, এটাতে দুটো মাছের ঝোল আছে, এটাই দুটো সবজি আছে, এটাই মনে হচ্ছে ডাল আছে নাকি, যাক ডাল ফল কিছু আছে। এইটাতে একটু ভাজা আছে দুটোতে, আবার পেঁয়াজ লঙ্কা পর্যন্ত, লেবু লঙ্কা পর্যন্ত দিয়ে দিয়েছে সঙ্গে। এই যে পাঁচ। তো চলো খাবার থালাতে সাজিয়ে আরেকবার দেখাই তোমাদেরকে, চলো। তো চলো কি কি দিয়েছে একটু দেখিয়ে নিই তোমাদেরকে। ভাত, এটা হচ্ছে ঝুরি ভাজা, মানে আলু ঝুরি ভাজা, ঝুরি আলু ভাজা, তার সাথে যে লেবু কাঁচা লঙ্কা দিয়েছে, পটল আলু তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, কাতলা মাছের ঝোল দিয়েছে। এটা দেখলেই মানে এত সুন্দর দেখতে লাগছে, দেখেই খেতে ইচ্ছা করবে। আমরা যাও মানে প্রচুর পরিমাণে দিয়েছে। যেমন ঝুরি আলু ভাজাটা হচ্ছে আমরা একটা প্যাকেট খুলেছি, এখনও একটা প্যাকেট আছে, ঠিক আছে। এটা একটা বার করেছি। তো চলো তাহলে খেয়ে নিই। ভাত, হ্যাঁ ভাত হচ্ছে একটা প্যাকেটের মধ্যেই দুইজনকার আশা করি হয়ে যাবে, আর এখন একটা পুরো কমপ্লিটভাবে আছে। চলো, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাবারটা খুব ভালোই হয়েছে, মোটামুটি খারাপ না। দামটা যে কম, অনেকটাই কম, সেজন্য আমরা আজকে না রান্না করে ওটা দিয়ে দিলাম। তো এখন আমরা একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে যদি বৃষ্টি না হয় বিকালে আমরা একটু বেরোতে পারি। যদি বৃষ্টি হয় তাহলে হয়তো হবে না, কিন্তু বৃষ্টি যদি না হয় তাহলে অবশ্যই একটু বেরোবো, আমরা বাইক নিয়ে বেরোবো। তো চলো তখন তোমাদেরকে ভিডিও শেয়ার করবো। তো এখন প্রায় 6টা বাজতে গেল, আমাদের এখন চা বানানো চলছে। এই যে চাটা খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো, জানি না কোথায় যাব, বাইক নিয়ে বেরোবো, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর এদিকে বৃষ্টি হচ্ছে নাকি, আকাশ পরিষ্কারই আছে। চলো, এই যে আমাদের চা এসে গেছে। আমি তো দুধ চা খাই, রুম্পা এখন লিকার চা উইদাউট চিনি সুগার খাই। আর বিস্কিট আছে সঙ্গে, এই যে ক্রিম কেকার বিস্কুট। তো সকাল থেকে তো আমি আর ভিডিওতে আজকে আসিনি। যাই হোক আমরা একটু বেরোচ্ছি, অনেক দেরি হয়ে গেল, একদম শুয়ে পড়েছিলাম, আর উঠতেও ইচ্ছা করছিল না, বেরোতেও ইচ্ছা করছিল না। চা খেলাম, এখন একটু বেরোচ্ছি। 6:30 বাজে, কোথায় যাবো জানি না, এখনো ঠিক হয়নি। বেরিয়ে দেখবো, তার কাছে একটু ঘুরে চলে আসবো। 6:30 বাজে, আর কোথায় যাবো এখন। চলো, 6:30 বেজে গেছে না? হ্যাঁ 6:30 বাজে। চলো তাহলে।
যেতে যেতে আমরা একটু দাঁড়িয়েছি দেশপ্রিয় পার্কের এখানটা, অনেকক্ষণ চালাচ্ছে তো সেজন্য হাঁপিয়ে গেছে, বলছে একটু দাঁড়াই, একটু দাঁড়ানোর পরে আবার যাব। আর এখানে কিছু খাবো বলছিল, একটা এখানে শঙ্কর কি ফ্রাই না একটা দোকান আছে, ওখান থেকে আমরা আগে একবার খেয়েছিলাম, বেশ ভালো করে, কিন্তু আজকে আর খেতে ইচ্ছা করছে না, যেহেতু বাইরের খাবার খেয়েছি সেহেতু আজকে আর আমার খেতে ইচ্ছা করছে না। আমি বলছি ও তুমি খাও, ও খাবে না, যাই হোক কী খাই দেখি, ফুচকা পেলে ফুচকাও খেয়ে নিতে পারি। এখন যাবো লেক গার্ডেন্সের দিকে, মানে আমি এই যে দেশপুরের মোড়ের থেকে ডান দিকে দেখে যাবো, যেদিকে আর কি লেক কালীবাড়ি যাই, ওইদিকে গিয়ে ওই ওখানে যদি খোলা থাকে গাড়ির ইয়ের মধ্যে ঢুকবো, রবীন্দ্র সরোবরের মধ্যে, ঠিক আছে, গিয়ে আবার দেখি। তো আমরা এখন লেক গার্ডেন্সের 8 নম্বর গেটে ঢুকেছি। হ্যাঁ, এখন ফাঁকা, খোলা আছে গেটে, দিয়েছে খোলা আছে গেটটা, অন্ধকার অন্ধকার লাগছে। এখানে একটা লাইট আছে, চলো লাইটের মধ্যে ভালো লাগছে। চলো, বসার জায়গা নেই, ভিতর দিকে আছে মনে হয়, চলো দেখি। এই যে দেখো লেক গার্ডেন্স 8 নম্বর গেটের এই অবস্থা, কতদূর হাঁটতে হবে আর ঠিক নেই। এখানে বেশিরভাগ মানুষ ব্যায়াম ছুটাছুটি করার জন্য আসে। চলো আমরা একটু গিয়ে দেখি। ভিডিও কি হেভি লাগছে, তাই না? এটা কিন্তু এক ফোঁটা নড়ে না, ঠিক আছে, কাঁপে না। তো আমরা লেক গার্ডেন্স থেকে বেরিয়ে গেলাম, অন্ধকার হয়ে গেছে পুরো, লোকজনও কমে গেছে, 2-4 জন বসে আছে এখান থেকে। আমরা এখন বেরিয়ে, তখন অত পরিকল্পনা ছিল না। ঠিক আছে, চলো।
রাতের খাবার নিয়ে নিয়েছি, রুটি তড়কা, আর এখন একটু টিফিন খাবো, লিট্টি চোখা অর্ডার দিয়েছি। তো দিই, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে লিট্টি চোখা এসে গেছে আমাদের। তরকারি ওটা আলু মাখা, আলু বেগুন মাখা ভর্তা। তো এখন বাজে 9টা, আমরা এই সবে বাড়িতে ঢুকলাম। হ্যাঁ, ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম, তো ঘুরে চলে এলাম। লেগারেন্সে সেরকম কিছু দেখাতে পারলাম না, কারণ পুরো অন্ধকার, এখানে সেখানে লাইট জ্বলছে, তো সেখানে সব জায়গায় চলছে না, অন্ধকার। তো চলো, আবার খাবার দাবার নিয়ে চলে এসেছি, আবার পরে কথা হবে। তো আমরা 9টার সময় ঢুকে গেছি, আর একটু রাস্তায় আমি হেঁটেও আসলাম। ও আগে চলে এসছে বাইক নিয়ে, আমি তারপরে হেঁটে হেঁটে এসছি। আর আসার সময় তো দেখলে তড়কা নিয়ে এসছি আমরা, রুটি আর তড়কা খাবো, আর তার সাথে আম, এই যে আর দেখিয়ে দিচ্ছি, মিষ্টি। এই যে রুটি তড়কা, আম তো আমাদের কন্টিনিউ থাকে, মিষ্টিটা এখন সব দিন থাকে না, কিন্তু এটা সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছিলাম, আছে। তো ভিডিওটা আর বাড়বো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো সঞ্জীব পাল ব্লগকে। বাই, গুড নাইট।